প্রথমত যে বিষয়টা বলতে চাই যে আজকে নির্বাচন তো ৩৬ বছরের মাথায় এসে হচ্ছে। শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে দেখবেন সবাই কিন্তু প্রায় ভোট দিতে চলে আসছে। তো আমরা মনে করছি যে যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলিয়ে যদি প্রশাসন সবকিছু ঠিক রাখতে পারে তাহলে বড় একটি অংশ ভোট কিন্তু কালেক্ট হবে। তো এর মাঝে কয়েকটি ব্যত্যয় আমরা দেখছি, যেগুলো আমরা অভিযোগ আকারে নির্বাচন কমিশনার স্যারকে জানালাম। প্রথমত আমরা বলেছিলাম অমোচনীয় কালি ব্যবহার করতে হবে, কিন্তু কালিটা মোচনীয় কালি। এরপরে আমরা বলেছিলাম যে দেখেছি যে কিছু শিক্ষার্থী ভাই বোন ভোট দেওয়ার পরে তার সেখানে নামের পাশে একটা সিগনেচার নেওয়া হচ্ছে, তো তার সিগনেচার নেওয়া হয়নি। এরপরে নতুন কলা ভবন যেটা রয়েছে সেখানে এলইডি স্ক্রিন বন্ধ হয়েছে। তো এই যে একটা ব্যাপার। এরপরে আমরা শুনেছি পোলিং এজেন্ট যিনি, তিনি নিরপেক্ষ থাকার কথা, অথচ তিনি নিজেও কি করছেন, ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এই জায়গাগুলো নিয়ে আমাদের কথা ছিল, আমরা নির্বাচন কমিশনকে জানালাম এবং দ্রুত সময়ের মধ্যে যেন পদক্ষেপ নেন সেটা ইনশিওর করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আমরা বলতে চাই যে একটা সুন্দর সুষ্ঠু ভোট হোক আমাদের ক্যাম্পাসে। আমরা চাই সুন্দর পরিবেশের মধ্যে যে ভোট, এবং আমরা চাই যে কোনো প্রশ্ন যেন না থাকে, প্রশ্নবিদ্ধতা যেন একদমই না থাকে নির্বাচন। আমি মনে করি যে যে সমস্যাগুলো হয়েছে এটার সমাধানের জন্য খুব দীর্ঘ সময় লাগার কথা না। নির্বাচন কমিশনার স্যার আমাদেরকে বলেছেন তিনি এখনই ইমিডিয়েট অ্যাকশন নেবেন। আমার মনে হয় উনি দ্রুত অ্যাকশন নিলে আমরা খুশি হব। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমরা স্টুডেন্ট হিসেবে চেয়েছিলাম অমোচনীয় কালি দিতে হবে, এবং উনি বলেছেন যে আমরা অমোচনীয় কালি দিব। তো উনি এখন ব্যাখ্যা দিলেন যে জার্মানের বাইরে আসলে কোথা থেকে অমোচনীয় কালি পাওয়া যায় না, বাংলাদেশে ইউজ করা হয় না। তো যদি এটাই হয়ে থাকে তাহলে এর ব্যাখ্যা আপনারা তার কাছে নেন, যে নির্বাচন কমিশনার আপনারা ওয়াদা করেছিলেন কিন্তু রাখতে পারেননি। এই অমোচনীয় কালি ছাড়া যে মোচনীয় কালি যে হলো, নির্বাচন হচ্ছে চলমান আছে, এটা দিয়ে আসলে তারা নিরপেক্ষতা এনশিওর করতে পারতেছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি সুনির্দিষ্ট, এটা আমরা জেনেছি, এটা আমরা সুনির্দিষ্ট ভাবে এজেন্টের, পোলিং এজেন্টের নাম অথবা কেন্দ্রের নাম এই মুহূর্তে নিতে পারছি না। তবে আমাদের কাছে তথ্য আসলে আমরা আবার আপনাদেরকে অবগত করবো।